মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী আনন্দে নেচে বেড়াবে আর ওরু জেলে পুছে মরবে। সার্ভিস সেন্টারে কাজ নেওয়া থেকে শুরু করে গাড়ির ব্রেক শু কেটে দেওয়া, তারপরে দিদির মুখ বন্ধ করার জন্য ওকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করা, সবই করেছি আমি এই অরুণাভ ভৌমিকের কথা। কি প্রমাণ হয়ে গেল তো? আপনি একটা মানুষকে খুন করতে চেয়েছিলেন, খুনের মতো ঘৃণ্য অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমাই হয় না। তৃষা, তুমি বা কিরকম? তুমি জানতে অরুণাভ এরকম একটা অন্যায় করছে, তুমি ওকে সাপোর্ট করেছো, ওকে আটকাওনি? তৃষা, ওরু অনন্যাকে মারতে চেয়েছিল, অনন্যার জায়গায় অনি চলে গিয়েছিল, আর সেই তদন্ত শ্যামলী করছিল বলে শ্যামলীর মাথা খারাপ প্রমাণ করবার জন্য ওরু একেবারে উঠে পড়ে লাগে। তৃষা, তোমরা দুজনেই না সমান দোষী। ঠামে তুমি ভুল বুঝছো। আমি জানতামই না যে অরুণাভ এসব। এই অরুণাভ, কি করেছো তুমি? হ্যাঁ, এসব কি করেছো? কেন করেছো? তুমি এরকম কাজ করতে পারলে? তুমি ঠিক করোনি অরুণাভ, খুব খারাপ করেছো। কেন? আমি জাস্ট ভাবতে পারছি না তুমি এরকম একটা কাজ করলে কি করে। ও দিদি, আপনি কিচ্ছু জানেন না তাই না? তাহলে আমার একটা প্রশ্ন মনে আসছে, সেদিন যে ফ্রিজের মধ্যে রিমোট পাওয়া গেল, সেটা কে করলো বলুন তো? কি হলো তৃষা, চুপ করে থাকলে তো চলবে না, উত্তর দিতে হবে। এই যে দিকে তাকাও, একই দেখতে দুটো রিমোট, একটা ড্রয়িং রুমে থাকে আর একটা তোমাদের রুম থেকে পাওয়া গেছে। তো সত্যি করে বলো তো, সেদিনকে ফ্রিজের ভেতরে রিমোটটা কে রেখেছিল? না, তোমাকে জিজ্ঞাসা করছি এই কারণে, সেদিন ঠিক সেই মুহূর্তেই তুমি আর পিসিমণি আমাকে এখান থেকে তুলে নিয়ে গেছিলে কেন? আমার ঘরের রিমোট দেখে আমি এরকম কোনো রিমোটে আমার বেডরুমে আমি দেখেইনি। কি হচ্ছে আমি কিছুই। এক সেকেন্ড, এবার আমি বুঝতে পারছি, সব তুমি করেছো না অরুণাভ? তুমি শেষমেশ আমাকে এই প্ল্যানের পার্ট বানালে। কি করছো তুমি এসব? ট্রাস্ট মি, তোমরা সবাই বিশ্বাস করো, আমি এসব কিছুই জানতাম না। আমি আর কি বলবো, সত্যি যখন সব প্রমাণ আছে। অফিসার প্লিজ আপনি ওকে নিয়ে যান। আমার জাস্ট লজ্জা করছে। কি করেছো তুমি? এই ওরু, তুই তো প্রথম থেকে তো সবটা জানতিস, খেয়াল রাখছিস। হ্যাঁ, তুই তো জানতিস যে গাড়িতে অনন্যার বদলে অনি উঠেছিল, তারপরেও অনিকে তুই আটকালি না। কি রে, এই আটকালি না? হ্যাঁ, তোর মনে হলো না যে গাড়িতে উঠলে অনি বল কি রে, তোর মনে হলো না যে গাড়িতে উঠলে অনি আর ফিরবে না? চুপ করো সূর্য, এসব কথা তুমি বলো না। অনি অনন্যা দুজনেই এখন সুস্থ আছে, এসব কথা বলো না গো তুমি। অফিসার, ওরুকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। আমার ছেলের বউকে খুন করতে চেয়েছিল। ও একটা খুনি অফিসার, তুই একটা খুনি ওরু। প্লিজ অফিসার, এক্ষুনি ওকে এই বাড়ি থেকে নিয়ে যান। বুঝতে পারছো না তোমরা? কিচ্ছু বুঝতে পারছো না? আরে কেন বুঝতে পারছো না তোমরা? এই কোকর মিথ্যা কথা বলছে। হ্যাঁ, ও নিজের পিঠ বাঁচাবার জন্য আমার নামে দোষ চাপাচ্ছে, বুঝতে পারছো না? আরে আমি সত্যি বলছি, আমি কিছু করিনি এগুলো, আর কেন করতে যাবো বলতো? আচ্ছা, প্রমাণ দরকার তো, কোনো কিছু প্রমাণ করতে গেলে তার প্রমাণ দরকার হয় তো। আছে প্রমাণ? বলো, আছে? সেটা নিয়ে না ভাবলেও চলবে আপনার। আর পুলিশ ঠিক প্রমাণ জোগাড় করে নেবে। আপাতত আপনি থানায় চলুন। চল। সবকিছুর জন্য আমরাই দায়ী। আসলে আমরাই স্নেহের টানে ওকে শাস্তি দিতে পারিনি, তাই আজও মানুষ খুনের মতো একটা অপরাধ করার সাহস দেখাতে পেরেছে। একদম ঠিক বলেছেন। অপালা তো ওর প্রতি অন্ধ একেবারে।
ওর কোনো ভুল অপালার চোখে পড়ে না। আজ ও থাকলে ওকেও শাস্তি দিতাম। শুধুমাত্র শ্যামলীর জন্যই সত্য উদ্ঘাটন হলো। আরেকটু হলে শ্যামলীর সঙ্গে অনেক বড় একটা অন্যায় হয়ে যাচ্ছিল। শুধু আপনাদের বাড়ির ছেলে তো নয়, আমার ভাইও তো সমানভাবে অন্যায়ের ভাগীদার। না শ্যামলী, তুই নিজের ভাইদেরও শাস্তি দিতে কোনোদিন পিছু পা হসনি। আর তাছাড়া যখন এ বাড়িতে ওর কোনো জোর ছিল না, তখনও ওদের থাপ্পড় মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিল। ও কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, বরং রুখে দাঁড়িয়েছে। আমরাই বরং সেটা করতে পারিনি। বাবা একদম ঠিক কথা বলেছে শ্যামলী। তোমার মতো আমাদেরও অরু দাদার ব্যাপারে আরো শক্ত হওয়া উচিত ছিল। অরু যখন বারবার প্রমাণের অভাবে পার পেয়ে যাচ্ছিল, তখন যদি আমরা একটু শক্ত হয়ে তোমার পাশে দাঁড়াতাম না, আজ এত বড় অপরাধ করার সুযোগই পেত না অরু। থ্যাংক ইউ শ্যামলী, থ্যাংক ইউ। অপরাজিতা, ওর ভক্তির জোরে আমাদের অনেকে আজ আমাদের মধ্যে ফিরিয়ে এনেছে। আর ওর শক্তির জোরে দেখো অপরাধীরা শাস্তি পেতে চলেছে। সত্যি মা, তুই যদি এ বাড়িতে না আসতিস, না থাকতিস, তাহলে আমরা হয়তো ভেসে যেতাম, জাস্ট ভেসে যেতাম। আরে ভাসতে দেবে না তো, কারণ শ্যামলী তো আমাদের পাহাড়ের মেয়ে, তাই না? আমাদের গর্ব, আমাদের গর্ব। সত্যি তোকে নিয়ে হেভি গর্ব হয় আমার, সত্যি বলছি। হ্যাঁ দেখ, আমি কি বলি, এই যে খোকনকে না একটু কম মেরেছি আমি, একটু বেশি যদি মারতে পারতাম তাহলে ব্যাপারটা জমে যেত। না তুই চুপ কর না মন্দার। আচ্ছা ঠিক আছে। আমি একা কিছুই করে উঠতে পারতাম না। আসল মানুষ হলেন তো স্যার, যিনি আমাকে বিশ্বাস করেছেন। তোমাকে বিশ্বাস করবে না তো কাকে করবে? আর আশা করছি এই বাড়িতে আর কোনো সমস্যা হবে না, কারণ আমাদের সকলের সাথে শ্যামলী আছে। Three cheers for শ্যামলী! Hip hip! Hip hip! Hip hip! সত্যি শ্যামলী, আপনাকে যত দেখি তত অবাক হয়েছে। এত দৃঢ় অথচ নরম স্বভাব, কি ভীষণ সরল আপনি। প্রকৃত মানুষ বলে কিছু হয় নাকি? আমি এরকম আগে ভাবতাম, কিন্তু আপনাকে দেখার পর সেই ধারণা আমার পাল্টেছে। এটা আমার সৌভাগ্য যে আমি আপনার মতো একজন প্রকৃত মানুষের সান্নিধ্য পেয়েছি। আর কি চাই জীবনে? শ্যামলী আনন্দে নিচে বেড়াবে আর ওরু জেলে বুঝে মরবে? না 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 না, এটা হতে পারে না। এইভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারে না, কিছুতেই না। কিন্তু কিন্তু এখন কি করব আমি? কিভাবে ওরুকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।